ওরে বাবা রে, ওরে বাবা রে। কি গো, কি হলোটা কি? কি গো, ইস, কি কষ্ট পাচ্ছে মানুষটা। কি গো, জল খাবে? কি করি, কিভাবে বাঁচাবো এই মরণ রোগ থেকে? এই মানুষটাকে কিছুই বুঝতে পারছি না। হে ভগবান, তুমি কেন কোনো সাহায্য করছো না? তুমি কি মানুষের কষ্টটা দেখতে পারছো না? সাহায্য করো ভগবান, সাহায্য করো। এই পুরো জগতে ও ছাড়া আমার তো আর কেউ নেই। আমি যে ওকে খুব ভালোবাসি, ওর এই কষ্ট আমি দেখতে পারছি না। সাহায্য করো, তুমি সাহায্য করো, ওনাকে একটু সুস্থ করো ভগবান। কি করব আমি? 5 বাড়ি কাজ করি, এই দিয়ে কি আর এত বড় রোগের চিকিৎসা চালানো যায়? মানুষটা দিন দিন আরো অসুস্থ হয়ে যাচ্ছে, খেতেও চাইছে না। আর কথা তো বেচারা বলতেই পারছে না। সারাক্ষণ কাশি আর কাশি, শ্বাসকষ্ট। উফ, ঈশ্বর, আমাদের মতো গরিবের ঘরে এরকম রোগ হলে কোথায় যাব আমরা? তাও তো কত ডাক্তার ভর্তি, সব করলাম, কারোর ওষুধই তো আর কাজ করলো না। আমি এবার কি করি? ওই মানুষটা ছাড়া আমি কি করে বাঁচবো? আমাকে তুমি মেরে ফেলো ভগবান, কিন্তু ওই মানুষটাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। ওকে ঠিক করে দাও। কি রে মা, এখানে একা একা বসে কাঁদছিস কেন? ঘরে কি অশান্তি হলো নাকি রে? কাঁদিস না মা, কাঁদিস না, কেঁদে কোনো লাভ নেই কো। কি হয়েছে আমাকে বল, শুনি একটু। যদি আমি তোর কষ্টটা একটু কমাতে পারি, বল মা, বল, কি হয়েছে তোর? ও বুড়িমা, তোমাকে আমি কি বলি গো, আর কষ্টের কথা। আমার যে কি যন্ত্রণা। আমার স্বামী খুব অসুস্থ, দিন দিন তার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে। এখন তার কাশি বেড়ে গেছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে, সে তো এখন কথাও বলতে পারে না। আমি কত চেষ্টা করলাম গো বুড়িমা, সবার বাড়িতে কাজ করে আমি ওই টাকা দিয়ে কত ডাক্তার বৈদ্য দেখানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো ওষুধেই তো কোনো কাজ করলো না। এর থেকে বেশি আমার তো আর কিচ্ছু করার সামর্থ্য নেই গো। এবার তুমিই বলো বুড়িমা, আমি কি করি? ওই মানুষটাকে কি করে সুস্থ করি? আমার কিচ্ছু ভালো লাগছে না। ওই মানুষটাকে ছাড়া আমি বাঁচবো কি করে বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কান্না ছাড়া আমার জীবনের কিচ্ছু নেই, কিচ্ছু না, শুধু কান্নাই আছে আমার এই পোড়া কপালে। ও, এই ব্যাপার, সত্যি রে মা, খুব কষ্টের কথা। এই সব মেনে নিতে খুব কষ্ট হয়। তুই তার মানে তোর স্বামীকে হারাতে চাস না, ওকে বাঁচাতে চাইছিস, তাই না রে? আচ্ছা দাঁড়া, আমি ওকে বাঁচাতে পারবো, কিন্তু তার জন্য আমার একটা জিনিস লাগবে। তুই যদি এনে দিতে পারিস, তাহলে আমি তোর স্বামীকে বাঁচাতে পারবো। কি? তুমি তুমি পারবে বুড়িমা? তুমি পারবে? বলো না বুড়িমা, বলো না, কি লাগবে তোমার? আমি আমার সর্বস্ব দিয়ে সেটা তোমাকে এনে দেব, কিন্তু তুমি ওকে বাঁচাও বুড়িমা, তুমি ওকে বাঁচাও।
হ্যাঁ হ্যাঁ, পারবো। শোন না, তুই আমাকে 5 বাড়ির চাল এনে দে। মানে ওই 5 বাড়ি থেকে চাল ভিক্ষা করে নিয়ে আয়। আমি ওই চালে মন্ত্র পড়ে দেব, তারপর সেটা দিয়ে ভাত রান্না করে তোর স্বামীকে খাওয়াবি। তাহলে সব ঠিক হয়ে যাবে। তোর স্বামীর আর কোনোদিনও কিচ্ছু ক্ষতি হবে না কো। কিন্তু হ্যাঁ, চাল শুধু সেই বাড়ি থেকেই আনতে পারবি যেই বাড়িতে কোনো দিনও কেউ মারা যায়নি কো। মানে বুঝেছিস তো? বাড়ির কেউ মারা না গেলেই শুধু সেই বাড়ির চালে আমি মন্ত্র পড়তে পারবো। আর ওই চালের ভাত খেলেই তোর স্বামী একেবারে সুস্থ হয়ে যাবে। বুঝেছিস? সত্যি? সত্যি বলছো বুড়িমা? তাহলে আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি চাল আনতে। তুমি এখানেই বসো, তুমি এখানেই বসো বুড়িমা, আমি এক্ষুনি চলে আসবো। আমি 5 বাড়ির চাল নিয়ে এক্ষুনি চলে আসছি। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে গো? আমাকে একটু সাহায্য করো না। বাড়িতে কেউ আছে? হ্যাঁ গো, কি হয়েছে বলো, কি দরকার তোমার? আমাকে আমাকে 1 মুঠো চাল দেবে গো। আমি খুব বিপদে পড়ে এসেছি, আমার খুব দরকার 1 মুঠো চালের। ও হ্যাঁ, আর একটা কথা, তোমাদের বাড়িতে কেউ কোনোদিনও মারা যায়নি তো? আমি তাহলেই শুধু তোমার বাড়ি থেকে চাল নিতে পারবো। এ বাবা, এ আবার কেমন কথা? বাড়িতে কোনোদিনও কেউ মারা যায়নি এটা তো না। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছেন, মানে অনেক আগেই মারা গেছেন। তারা ওই ধরে নাও বছর 5 হলো মারা গেছেন। যে আমাদের এমনি কোনো অসুচ টসুচ নেই গো। তুমি 1 মুঠো চাল নিলে নিতেই পারো, আমার তাতেও কোনো অসুবিধে নেই। না না না, তাহলে তো হবে না। আমার এমন বাড়ি লাগবে যেখানে কেউ কোনোদিনও মারা যায়নি। ঠিক আছে, আমি যাই তাহলে, আমি অন্য বাড়িতে যাই, বুঝলে? ভালো থেকো, তোমরা ভালো থেকো। কি জানি বাবা, এ কেমন মানুষ আবার? ও ঠিক আছে তো? ওটাই তো বুঝতে পারলাম না, তার আগেই তো চলে গেল। জানি না, মানুষের কত রকম যে সমস্যা, এ বলা মুশকিল। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে গো? আমাকে একটু সাহায্য করো না। বাড়িতে কেউ আছে? হ্যাঁ গো, কি হয়েছে বলো, কি দরকার তোমার? কি রে, এনেছিস চাল? কই, দে দে, আমি এখনই সব ঠিক করে দেব, তুই কোনো চিন্তা করিস না। না বুড়িমা, আনতে পারলাম না। এমন কোনো বাড়ি তো নেই যেখানে কেউ কোনোদিনও মারা যায়নি। আমি আমি অনেক খুঁজলাম, কিন্তু এমন কোনো বাড়ি আমি পেলাম না গো। তাহলে বুঝতে পারলি মা, এমন কোনো বাড়ি নেই যেখানে এই দুঃখ নেমে আসে না। তার মানে এইটাই, সে নিজের মানুষই হোক
বা নিজেই হই না কেন, মৃত্যু থেকে কোনোদিনও পালানো যায় না। যার যখন সময় হবে তাকে তো যেতেই হবে। তাই তো বলছি, শোন, এইভাবে সারাদিন কান্নাকাটি করে কষ্ট পাস না। তুই তোর ভালোবাসা, কর্তব্য সব পালন কর, কিন্তু ভেঙে পড়িস না। কারণ তুইও এই পৃথিবীতে নির্দিষ্ট কিছু কর্ম করতেই এসেছিস। ওটা পূরণ হয়ে গেলে তোকেও চলে যেতে হবে রে মা। তাই বলি, এইভাবে সারাক্ষণ কষ্ট পেয়ে ভেঙে পড়লে তো তোর কর্মগুলো তুই কি করে করবি বলতো? আমার কথা মন শক্ত করে শোন, নিজের স্বামীর সেবা কর, কিন্তু এইভাবে ভেঙে পড়িস না। কারণ তোকে সারাক্ষণ এই অবস্থায় দেখলে তারও তো কষ্ট হয়, বলতো? সে হয়তো মুখে আর কিছু বলতে পারে না, কিন্তু কষ্টটা তো হয়। তাই বলি, তাকে আর কষ্ট দিস না কো। যা, বাড়ি যা, আর কাঁদিস না। বুড়িমা, বুড়িমা এগুলো কি বললো? এত চরম সত্যি কথাটা আমি কি করে বুঝতে পারলাম না? আমি কি পাগলের মতো সবার বাড়িতে বাড়িতে চাল আনতে গেলাম। এটা কি করে ভুলে গেলাম যে কোনোদিনও কেউ মারা যায়নি এমন কোনো বাড়ি তো হতেই পারে না। না না, উনি একদম ঠিক কথা বলেছেন। আমাকে এত কষ্টে দেখলে ওই মানুষটাও তো কষ্ট পায়। না 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 না, এই কান্না আমাকে বন্ধ করতেই হবে, আর নিজের মন শক্ত করে সব কর্তব্য পালন করতে হবে। এইভাবে ভেঙে পড়লে চলবে না, কিছুতেই না।